তো আমি কি বলতে বাড়িতে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ভালোবাসি, আর আমার বাড়িতেও সেটা মেনে নিত। স্বপ্ন আর বাস্তব। হ্যাঁ পর্ণাকে, কোথায় আছিস? হ্যাঁ এই তো আসছি, একটু ওয়েট কর। ঠিক আছে, আমি ওয়েট করছি, তুই আয়। ঠিক আছে। কেমন আছিস তুই? তো দেখে কি মনে হচ্ছে আমি ভালো আছি? আমিও তোকে ছাড়া একদম ভালো নেই রে। আর এই একটা বছর তোকে ছাড়া কিভাবে কেটেছে আমি নিজেও জানি না। তুই যখন জানতিস যে আমায় ছেড়ে থাকতে পারবি না, তাহলে গেছিলিস কেন? তুই তো জানতিস আমি যা করেছি আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে করেছি, আর তারপর থেকে কি কি হয়েছে তোকে তো সবটাই ফোনে বলেছি। বারবারই তো হলো সেদিন যেদিন। আচ্ছা বাবা ঠিক আছে, কি রাস্তা দাঁড়িয়ে সব কথা বলবি? বাড়িতে চ, বাড়িতে গিয়ে তারপর ধীরে সুস্থে শুনবো। তুই এক বছর বাদে সবকিছু ছেড়ে চলে এলি। তোকে তো সবকিছুই বলেছি। পলাশ সেদিন এতটাই ড্রিঙ্ক করে ফিরেছিল যে। তুমি আবার মদ খেয়ে এসেছো? এক তো সারা রাত বাড়িতে ছিলে না, সকালবেলা আবার মদ নিয়ে এসছো। তুই বলার কে রে সানি? আমি মদ খাবো কি না খাবো, আমি ঘরে ঢুকবো কি না ঢুকবো, তুই বলার কে? তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি তোমার বিয়ে করা বউ। বউ? বউ না বাল। মাই ফুট, বিয়ের পর থেকে তুই আমায় কি সুখ দিয়েছিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ভালোবাসিস। কি জানো ওই মাগিটার নাম? খবরদার, তুমি আমার নামে যা বলবে বলো, পর্ণাকে আর একটাও কিছু বলবে না। বলবো, বেশ বলবো। তোমার বলার রাইট নেই। তবে রে মাগি, যত বড় মুখ না তত বড় কথা। তারপর তুই জানিস ও আমাদের এই সম্পর্কটার ব্যাপারে আমাদের মা বাবাকেও বলে দিয়েছে। আর এটা জানার পর তোর মনে হয় আমার বাবা মা আমার বাড়িতে থাকতে? আমার বাবা মা এখন আর আমার নিজের মেয়ে বলে মনে করে না। আমাদের তো এটা জানাই ছিল যে আমাদের দুজনের সম্পর্ক কেউ কোনোদিন মেনে নেবে না। আচ্ছা একটা কথা বলতো, তখন ঠিক যতটা ভালোবাসতিস আমায়, এখনো কি ঠিক ততটাই ভালোবাসিস আমায়? তুই তুই এমন কথা বলছিস আমায়? তুই খুব ভালো করে জানিস আমি আমার নিজের থেকেও তোকে বেশি ভালোবাসি। একটা কথা রাখবি বলি, চল না আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। যে ভালোবাসাটা এক বছর আগে অসমাপ্ত হয়ে থেকে গেছিল সেটা আবার নতুন করে শুরু করি। আমরা আবার একসাথে থাকি। কিরে থাকবি তো? দিম তানা দিম তানা দিম তা ধীরে না দিম তা